আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন আমাদের কিসের জন্য ডাক দেওয়া হয়েছে এখানে? ডাক দর্শনকে যে সমস্যার দুর্বৃত্ত হারাই গেছিল পাওয়া গেছে কি সমস্যা রোগীর সমস্যা কি আচ্ছা ঠিক আছে, রোগীর ভিতরে কি সমস্যা সেটা আপনাদের দেখে বলবো, তাই না? এটা তো নামটা বলতে হবে। মোহাম্মদ ইসমাইল হোসেন। আর যতগুলো সমস্যা আছে তার শরীরে আমি সবগুলো আপনাদের বলবো, ঠিক আছে? সবগুলো শুনবেন। মাথা তার শরীরে জ্বর হয়, সাথে উপরি ভাব আছে, আমাকে তো বুঝলেন? জি উপরি ভাবের সমস্যা আছে, তাছাড়া তার মাথার উপর গাছ উঠানো আছে, আমাকে তো বুঝলেন? তাকে গাছ খাওয়ানো আছে। জি গাছের অ্যাকশনের কারণে আপনার মাথায় কাজ করার আবু তাবু কথা বলে আওড়া করা মন মনস্ক হয়ে যায়, ঠিক আছে? মাথার মধ্যে জি সেন্স ঠিক নেই, এখনো ক্লিয়ার নেই, আমাকে তো বুঝলেন? জি এগুলা তার ভিতরে সমস্যা। কারণ সমস্যাটা হচ্ছে যেহেতু নষ্ট করা হয়েছে, আমাকে তো বুঝলেন? জি নষ্ট করার কারণে উপরিভাব শুদ্ধ নষ্ট হয়েছে, তার জন্য তার এরকম শরীরে অ্যাকশন করা হচ্ছে, তাকে গাছ খাওয়ানো হচ্ছে। তার পৃথিবীতে 3 প্রকার গাছ আছে। আমার কথা বুঝলেন? হ্যাঁ বুঝুন। এগুলা কাজগুলা করছে শত্রুতার কারণে, মহিলা মানুষ কাজগুলা করা হয়েছে, আমার কথা বুঝলেন? জি মানে খারাপ করবে, ক্ষতি করবে, এগুলোর কারণে এই কাজগুলা করা হয়েছে। এর আগেও দেখি আপনারা 2-3 জায়গায় চিকিৎসা করছেন, কিন্তু চিকিৎসাটা কার্যকরী হয় না, আমার না কথা বুঝলেন? আমরা কোনো ফল পাইনি। সেটাই বলছি, কিন্তু কাজ করছেন, চিকিৎসা অনেকগুলো করছেন, দেখি কোরবাদ বাড়ি গেছেন, কিন্তু কাজ হয়নি, চিকিৎসা সম্পূর্ণ কমপ্লিট হয়নি। কারণ এটা সমস্যাটা কি আপনার বলি, কারণ যদি গাছের গোড়ে পানি না যদি মাথায় পানি না, তাহলে কিন্তু কাজ হবে না না। তা হবে কারণ মেন সমস্যা হচ্ছে তার ভিতরে গাছ বাই করতে হবে আগে, গাছ বাই করে তার মাথা ব্রেন ক্লিয়ার করতে হবে, তাহলে সম্পূর্ণ সুস্থ আল্লাহ পাক ভালো করতে পারে, আমার কথা বুঝলেন? জি এগুলো মেন সমস্যা তার। কারণ যদি ধরুন গাছ পেটের ভিতরে আছে, আমি আপনাকে পানি করে দিলাম, স্বাভাবিক পানি করে দিলাম, একটু কমবে, কিন্তু গাছ তো পেটের ভিতরে রয়ে গেল, তাহলে কিন্তু আপনার বাড়াবে না, রোগী না সুস্থ ভালো হবে না, সুস্থ হবে ঠিক না। আছে না? কারণ উদ্দেশ্য যেটার জন্য সমস্যাগুলো হচ্ছে সেটা ক্লিয়ার করতে হবে। উপরিভাব ভালো ছিল কিন্তু উপরিভাব নষ্ট করছে, আমার কথা বুঝলেন? মানে যারা শত্রুপক্ষ যারা কাজগুলো করা হচ্ছে, উপরিভাব নষ্ট করার পরে তাকে গাছ চালানোর মাধ্যমে খাওয়ানো হয়েছে, অথবা মিষ্টির ভিতরে গাছগুলো খাওয়ানো হয়েছে, খাওয়ানোর পরে তাকে এরকম মানে উদাও করে দিবে, পাগল পাগল হয়ে যাবে, আমার কথা এক বুঝলেন? মিনিট আমি একটা কথা এটা কি শ্বশুর বাড়ি থেকে না এনাদের বাড়ি থেকে? এখন এগুলা তাদের সাথে কোনো রক্তর সম্পর্ক না, কিন্তু মহিলা মানুষ করেছে, এটা নিয়ম কানুন, এটা বেশি বলতে পারবো না, আচ্ছা কারণ আচ্ছা সমস্যা হবে ফ্যামিলি দিকে, আমার আপনাদের সমস্যা হবে, আমাদের সমস্যা হবে, বুঝলেন? কিন্তু কাজগুলা মহিলা মানুষ করেছে, তাদের সাথে আপনাদের কোনো রক্তর সম্পর্ক নাই, কিন্তু পরিচিত ঘনিষ্ঠ, আমার কথা বুঝলেন? জি এইটুকু বলতে পারবো, তাতে বেশি বলতে পারবো না আচ্ছা অবশ্যই। না বুঝলাম। এখন এগুলোর জন্য কাজ করতে হলে অবশ্যই নষ্ট কাটতে হবে, তার শরীরের ভিত্তিতে গাছ খাওয়ানো আছে, গাছ সম্পূর্ণ তার শরীরের ভিত্তিতে ভাই করতে হবে, ভাই করার পরে যতগুলো একশো ক্ষতিগুলো করছে হুম সম্পূর্ণ সবগুলো ভাই করতে হবে, ভাই করলে সমস্যা ঠিক হবে, আল্লাহ পাক ভালো করে দিবে, আমার কথা বুঝছেন? আলহামদুলিল্লাহ। ভালো করে আমাদেরকে আল্লাহ রাসূল কৃপা পাক, একজন হচ্ছেন একজন ভালো হয়, তাছাড়া আমরা কিন্তু একটা জিন জাতি অথবা আমি জাতি মাদা, আমরা কিন্তু ঝাড় পোছা করলে ভালো করতে পারবো না, কথা বুঝলেন? জি কারণ আল্লাহ পাক যদি না ভালো করে, ঠিক আছে না? এই কাজগুলো করাইছে মহিলা মানুষদের, কারণ মহিলা মানুষ যে করবার, যে মহিলা মানুষ, আমার তো বুঝলেন? হুম যাদের কাজগুলো কাজ করে সে মহিলা মানুষ, আর যে খাওয়াইছে সে মহিলা মানুষ, আমার কথা বুঝলেন? এখানে পুরুষ মানুষের কোনো হাত নেই, এগুলো সবগুলো মহিলা মানুষ করেছে, যে এতদিন কোনো বলতে পারলাম। সত্য কথা বললেন এখন, এটা সমস্যা ঠিক আপনাদের বলি, কারণ আপনাকে একটু ভাইঙ্গা চলে বলবেন আর একটু গভীরে যাবেন, আর একটু বলবো আর একটু গভীরে হ্যাঁ যাবেন, ঠিক আছে? বলে তার জন্য এরকম লাইনে হয় না, ঠিক আছে? কারণ কোন কোর্বাস চিকিৎসার পাতি যারা করে অবশ্যই তারা বলবে না কোনো কিছু, ভাইঙ্গা চলে বলবে না আপনাদের, বুঝলেন? ওই ঘরের ভিতরে কোনো সমস্যা আছে এটা নাকি? ঘরের নাম দিলে পর বুঝতে পারবেন, ঘরের নাম দিলে কারণ 20 টাকা দিচ্ছেন একটা নালিশ হয়েছে এখন, ঠিক আছে? এটা ব্যাপারে আপনি মেন উদ্দেশ্য আমাকে দিয়ে চিকিৎসা করেন, আর যাকে দিয়ে চিকিৎসা করেন তার শরীরের ভিত্তিতে গাছ বাই করতে হবে, হুম গাছ বাই করে তাকে চিকিৎসা দেওয়া লাগবে, তাহলে সে সম্পূর্ণ ভালো হবে, তাছাড়া রোগী ভালো করা সম্ভব না, আমার কথা বুঝলেন? হুম চিকিৎসা করবেন কি না আপনি হার কাছে যেহেতু আনা হয়েছে না আপনি এখন আমার কথা শুনেন, যেটা আপনাদের মধ্যে, আপনারা যদি আমার কাছে চিকিৎসা করানো করতে পারেন, আর যদি বলেন না চিকিৎসা করানো না আমি আমরা না করবো, করাবো সেটা আমাদের ইচ্ছা, বুঝেন নি? সেটা আমাদের কোনো সমস্যা, কোনো প্রবলেম নেই, যে আমাদের সিভিলে আমার জন্য চিকিৎসা নেওয়া লাগবে, ওটা কোনো বিষয় না, ঠিক আছে? আমার জন্য আসছেন, ডাক দিচ্ছেন, আপনার সমস্যা শুনলেন, আপনাকে বললাম,
এখন যদি ভালো লাগে আমার তো চিকিৎসা নিতে পারবেন, সমস্যা নেই, আমার কথা বলবেন। এটার জন্য আপনার লাগবে হাফ কেজি তাল মিছরি লাগবে, সরষের তেল লাগবে, অল্প একটু সরষের তেল লাগবে, হাফ কেজি তাল মিছরি লাগবে, তাকে ফুল চিকিৎসা দেওয়া লাগবে। তাছাড়া শুধু পানি লাগবে, তাছাড়া কোনো কিছু লাগবে না। 7 দিন পর একটা মাইটা হারিয়ে লাগবে, আমার কথা বুঝলেন? মানে 7 দিন পর একটা মাইটা হারিয়ে লাগবে। এই 7 দিনের ভিতরে শুধু তাল মিছরি লাগবে অথবা আপনার সরষের তেল লাগবে। এই দুটা জিনিস আমি ফুল ডোজ চিকিৎসা দিতে পারবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। এখন যদি আমার জন্য চিকিৎসা নেন তাহলে এগুলো আনতে হবে, গ্যারান্টি থাকবে, চিকিৎসার গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ, বুঝলেন? কারণ আমি কাজ করে দেবো, কাজ করার পরে আল্লাহ পাক ভালো করবো অবশ্যই, ঠিক আছে না? চিকিৎসা কিন্তু চিকিৎসার গ্যারান্টি থাকবে। আপনার কাজ করে টাকা নিয়ে গেলাম, 2 দিন পর আর এরকম সমস্যা হলো, বুঝলেন? তাহলে কিন্তু রোগী ভালো হবে না, বুঝলেন? চিকিৎসা দিতে হবে। আপনার কিভাবে চিকিৎসা করবো, আপনার যত প্রকার চিকিৎসা আমার করবে যাবেন, যত প্রকার সমস্যা সবগুলো চিকিৎসা কমপ্লিট হবে। আপনার হাফ কেজি তাল মিছরি লাগবে, ওটা কোনো ঝাড়ফুঁক হলে চলবে না। আমাকে বলুন, আপনার চিকিৎসা যেতে চলছে, আপনি অন্য পরে চিকিৎসার পরে চিকিৎসা নিতে পারবেন, সমস্যা নেই। এখন এটার জন্য কি আমি কাজ করবো? একটা গ্লাস লাগবে। কাজ করে লাগতে পারবো না, এরকম কাজ করে না, ফালাই দেন। আপনি আমাদেরকে মনে হচ্ছে তো অন্যদিকে ফোন দিবেন না, ঠিক আছে? আপনার কাজ করছি আমি, ঠিক আছে? এটাতে পানি খাবেন। একদম যতটুকু পারেন ততটুকু খাবেন। যতটুকু পারেন। এখানে তো লাগবে না, এখন কাজ হয়ে গেছে, লাগে পরে দেবেন। আপনি চোখ বোঝেন, সব বুঝে খায়। আপনার চোখের সামনে যদি কোনো জিনিস আসে আমাকে বলবেন, ঠিক আছে? চোখ বুঝে থাকেন। চোখ একদম বুঝে খায়। আমার এখানে তো 3 জন জিন জাতি তার ভিতরে ঢুকো, ঠিক আছে? নষ্ট করে না, সমস্যা নেই। ডান পাশটা ক্লিয়ার করো। আপনাদের সাথে কথা বলছেন, আমার এখানে চিকিৎসা রোগীর ভিতরে আমি কাজ করছি, আপনাদের কোনো সমস্যা না, আপনাদের কোনো সমস্যা নেই। ডান পাশটা ক্লিয়ার করো, বাম পাশটা ক্লিয়ার করো, ঠিক আছে? ডান পাশে বেশি পিছাবো।
এদিকে একশো হামদান প্রচুর গরম ভাই এখন। মাথা কি আপনার আগের থেকে হালকা হয়েছে? মানে একটু কম বেশি বোঝা যা, কথা বলবেন আমার সাথে। না আগে যেরকম ছিল এখন কি আগের মতো আপনার মাথা আছে এরকম, না পাতলা হচ্ছে না ভার হয়েছে, সেটা আমাকে বলবেন। বাড়ছে না কমছে? পাতলা হয়েছে? আসেন না, আপনার মাথা থেকে তাহলে গাছের একটা সব বাইকে নিয়েছে, সমস্যা নেই। থাকে থাকে। আপনার চোখের সামনে যদি কেউ আসে, কোনো মানুষ যদি আসে তাকে বলবেন, ঠিক আছে? আপনার চোখ বুঝে থাকে। তো বুঝে থাকতে আসবারে বলবেন এই আছে। যে কোনো জিনিস আপনি দেখতে পারবেন, ঠিক আছে? তো চোখের সামনে অনেক কিছু আসবে এখন। আমাদের গাটা নরম হাঁটো করবেন। হামদা, হাঁটো আগে বসে। একটা নষ্ট নারে বসে গেছে, তিনটা নষ্ট তো, সবগুলা নষ্ট গুলো একদম নারে বসে গেছে, বুঝতে পারলেন? এমন অবস্থা হয়েছে তার জন্য আপনার মাথা ব্রেনটা কাজ করতেছে না, এখন তো মাথা চাপ ধরে গেছে। ডান পাশটা চাপ দাঁড়ো।
এখানটা একটু পানি খাও। চোখ বুঝে থাক। কেউ কেউ আছে আপনার চোখের সামনে, মানে কোনো জিনিসকে আপনার চোখের সামনে দেখেন, চোখ বুঝেন। আছে কেউ, মানে আপনার চোখের সামনে কি কাউকে দেখতে পান, কোনো জিনিস, কোনো গাছ গাছালি, কোনো মানুষ? চোখ বুঝেন, কোনো জিনিস যদি চোখের সামনে আসে বলবেন আমাকে। একটু আলেবারে বলবেন। কেউ আছে এখন? দেখেন কে আছে, কি বলবেন, আপনি বলবেন, আমি বলবো কি কেন? আছে? আপনি চোখ বুঝে থাকে বলেন চোখ যে বুঝে আপনার বলো। চোখের সামনে কেউ আছে নাকি। সামনে কি আছে? সাহায্য বানাতে হবে। আপনি চোখ বুঝে বলেন আপনার চোখের সামনে কি আছে, কি এখন বলেন, সেটা বলেন। বাম সাইড বারবার লাগতেছে। নানা ওটা বলেন। চোখের সামনে দেখা যায় কিছু। মানে আপনি যে চোখ বুঝতেছেন, আপনার চোখের সামনে কি করে আসলে ভাসতে আছে কেউ, সেটা আপনাকে জিজ্ঞাসা করছে, চোখ বুঝেন। মানে আপনি চোখের সামনে দেখেন যে যেরকম চা আপনি দেখতে পারেন না, ওরকম ভাবে চোখ বুঝে দেখেন যে আপনার চোখের সামনে কেউ আসছে নাকি, সেটা আপনাকে বলছে, ঠিক আছে? মানুষ আইছে না গাছ আইছে না ভূত আইছে এটা চোখ বুঝে। চোখ বুঝে কারণ দেখি। আপনাকে যে কাজটা খাওয়াইছে, ঠিক আছে, শুধু আপনাকে আমি দেখাচ্ছি, ঠিক আছে, অন্য কাউকে দেখানো যাবে না। মানে আপনাকে যে কাজগুলো করেছে শুধু আপনার চোখে ধরা পড়বে, ঠিক আছে, অন্য জনকে দেখানো যাবে না, জন্য সমস্যা হয়ে যাবে। সেটা শুধু আপনি দেখতে পারবেন। আমি পরে দেখা যায় ওই মহিলা ছিল না পাঁচশো টাকা। আমি উন্নত বান্ধব চোখ বুঝে দেয়। সে আপনাকে নষ্ট করছে দেখা দেবো। মানে আপনাকে যে গাছগুলা খাওয়াইছে, ঠিক আছে, মানে আপনাকে যে যে কোরবান যে গাছগুলা খাওয়াইছে, যে মহিলাটা খাওয়াইছে আপনাকে, চালার মধ্যে করে সবকিছু আপনার চোখের সামনে সবকিছু আপনি দেখতে পারবেন, ঠিক আছে। কি কি কাপড় কিনতে হয়েছে, কি বাইরে খাওয়াইছে, ঠিক আছে, সবকিছু আপনার চোখের সামনে বেঁচে উঠবে, সমস্যা নেই, চোখ বুঝলেন? বুঝে না চায় না বলে। আচ্ছা কেউ এখন? আপনার চোখ ধরা লাগবে না, সমস্যা নেই, কারণ তার মাথায় ব্রেনটা কাজ করতেছে না অতটুকু, তার জন্য এরকম চেঞ্জ নেই, ঠিক আছে। এখন আমি যে কাজগুলো করছি, ঠিক আছে, আমার কাজ শেষ মতো, ঠিক আছে, ইনশাল্লাহ রোগী সুস্থ ভালো হয়ে যাবে, আগে থেকে পরিবর্তন অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তার জ্ঞানে থাকবে ইনশাল্লাহ, এটুকু আল্লাহ পর ভরসা করেন। আমি এই কাজ যখন সম্পূর্ণ তার ভিতরে অ্যাকশন বাইক করে নিয়ে যাবো, ইনশাল্লাহ আল্লাহ কোরআনের মাঠ দুনিয়ার বাইরে, ঠিক আছে, এমন কাজ করে যাবো, আল্লাহ পাক সুস্থ ভালো করে দেবে, সমস্যা নেই। যখন সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে, তার মানে ভাবচলতে চেঞ্জ হয়ে যাবে, এটুকু ভরসা রাখবেন, ঠিক আছে, সমস্যা নেই। আপনার তার মাথায় একটু হাত দেন, দেখেন গরম না ঠান্ডা। ঠান্ডা আগে থেকে গরম আছে এখন? না আগের মতো না। আগে আগুনের মতো গরম ছিল, তাই না? হ্যাঁ আমি এর আগে তো ট্রাই করে দেখছি খুব গরম আছে করলাম হালকা গরম। ওটা আটক করে আটক কিলা হয়ে যাবে। সবকিছু বলবো, সমস্যা নেই, ঠিক আছে, নষ্ট কয়দিন কিভাবে করেছে, আচ্ছা কতদিন বয়স হয়েছে, সবকিছু আপনি জিজ্ঞেস করলে আমি বলে দিতে পারবো, সমস্যা নেই। আমি কাজ শেষ সবগুলো আপনাদের বলে দেবো, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা। মাথা ধরে গান। চোখ বুঝে না।
আপনাদের কোন কবিরাজের নাম ঠিকানা ওরকম ভাঙে বলবো না, ঠিক আছে? কারণ চিকিৎসার জগতে কোন কবিরাজ নাম ভেঙেছে বলবো না। এখন আল্লাহর ভরসা রাখেন, আপনাকে এটুকু বলে দিতে পারি, হালকা পাতলা কিছু বোঝা দিতে পারি, ঠিক আছে? তাছাড়া তার থেকে বেশি বলতে পারবো না। এখন আল্লাহর ভরসা রাখেন, আমার ছেলে যেন আল্লাহ পাক আপনাদের ছেলেকে ভালো করে দেয়, ঠিক আছে? আল্লাহর ভরসা করতে হবে। যদি ব্রেনটা না কাজ করে, ঠিক আছে, তাহলে কোনো ঘুম হবে না, মাথায় সেন্স ঠিক থাকবে না, ঠিক আছে? কারণ মাথা চাওড়া করে হয়ে গেছে, মাথা ব্রেনটা কোনো কাজ করছে না। মাথা কি পাতলা বাজতেছে আগের থেকে? কথা বলেন। মানে আগের থেকে মাথা হালকা হইতেছে? আচ্ছা ঠিক আছে, সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে মাথা, সমস্যা নেই। খুলে যাবে। তেল হানি মুখটা খাবেন, সাধারণ আপনি তারা দেখাবে, সমস্যা নেই। সবাই খাওয়া লাগবেন, হালকা একটু মাথা চালিয়ে দিতে না, হালকা একটু বুকে বসে না। হালকা একটু মুখে দিয়ে দেন।
দিছে ওঠেন 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 ওঠেন। এখন কি অবস্থা আপনার? মানে কাজ করার আগে কিরকম ছিলেন, এখন কি পরিবর্তন হয়েছেন? কথা বলবেন, জোরে বলেন। মাথার ভার কি একবারে ঠান্ডা, মানে মাথার চাপ নাই এরকম? আচ্ছা, শরীর কিরকম অবস্থা এখন আপনার? মানে আপনার শরীরে কি অবস্থা এখন, আগের থেকে ভালো না খারাপ? একটু ভালো ভালো আছে ইনশাল্লাহ, ঠিক আছে। পাতলা বাজে পাতলা বাজবে, সমস্যা নেই, আপনি একটু আপনার শরীরে এখন ঠিক আছে একবার পুরো ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে, আরো একটু সময় যাবেন আর একটু ঠান্ডা হয়ে যাবেন, তারপর থেকে আপনার শরীরে যে তাপমাত্রাটা তখন আপনার নিয়ন্ত্রণে আসবে, ঠিক আছে। এখনো আপনার মানে সেন্টে এবং আপনার শরীর আপনার অ্যাকশনে নেয়, ঠিক আছে। কারণ যখন আমি সম্পূর্ণ কাজ কমপ্লিট করা হবে তখন তার 1 ঘন্টা পরে থেকে আপনার শরীরে আপনার অ্যাকশন থাকবে, নিয়ন্ত্রণে আসবে, ঠিক আছে। এখন আপনার পুরো শরীরটা গাছের অ্যাকশনে আছে, ঠিক আছে, গাছের বসে আছেন আপনি। আপনি কথা বলবেন, চলাফেরা করবেন, সবগুলা গাছের পাওয়ার অ্যাকশনে করবেন, ঠিক আছে। এখন আপনার শরীর আস্তে আস্তে আরো একটু ঠান্ডা হয়ে যাবে। যেরকম আমি আসছি, আসার পরে যে গরম ছিল এখন দেখেন অনেক ঠান্ডা হয়ে গেছে। আর একটু সময় যাবে, আর একটু ঠান্ডা হবে, ঘন্টাখানেক পরে থেকে আপনার শরীর গরম হয়ে যাবে, ঠিক আছে। কারণ আপনার শরীরে যে তাপমাত্রাটা তখন আপনার নিয়ন্ত্রণ চলে আসবে ইনশাল্লাহ, সমস্যা নেই। ইনশাল্লাহ আপনাদের দোয়া সুবিধা গাছ বাইকার কমপ্লিট হয়েছে, রোগী সুস্থ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। 3 রকম গাছ খাওয়ানো হয়েছে, ঠিক আছে। 3 রকম গাছ, একটা হচ্ছে মাথায় উঠেছে, 3টা প্যাটের ভিতরে গাছ খাওয়ানো হয়েছে, সবগুলা গাছ মাথায় উঠে অ্যাকশন করেছে। মাথা বেরেন আবল তাবল কথা বলছে, আবল তাবল অ্যাকশন করবে, পাগল হয়ে যাবে, ঠিক আছে। যেরকম পাগল হয়ে গেছিল, উদাও হয়ে গেছিল এখান থেকে, ঠিক আছে। দেখছি যে আপনাদের এখান থেকে উদাও হয়ে গেছিল দেখছি। কারণ যদি এরকম গাছটা আরো বেশিদিন থাকতো তাহলে আপনাদের ছেলেকে আরো পাগল হয়ে যেত, ঠিক আছে। মাথা বেরেন এমন ভাবে হয়ে যেত তখন আপনাদের কাজ করলে ভালো হবে। মানে মাথায় একজন মানুষের মাথায় যখন ব্রেন নষ্ট হয়ে যায়, ঠিক আছে, তখন কিন্তু তার সেন্স ঠিক থাকে না, ওরকম পরিস্থিতি হয়ে যায়, ঠিক আছে। মানে আগে যেরকম ছিলেন আপনি কি আগে থেকে পরিবর্তন আসছেন? পরিবর্তন আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই।